মুরগির বাচ্চা ও খাবারের দাম নিয়ন্ত্রণ এবং সহজ শর্তে ঋণ এসবকে অগ্রাধিকার দিয়েই জাতীয় পোল্ট্রি নীতিমালার খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা রক্ষা পাবে। নীতিমালাটি চূড়ান্ত অনুমোদনের পর জারি করা হতে পারে। আরো জানাচ্ছেন মেহেদী হাসান। গাজীপুরের শমশের আলীর ক্ষুদ্র খামার বহু লোকসানের পরও ধরে রেখেছেন বাপ দাদার এই খামার, কিন্তু এখন আর চলছে না। মুরগির বাচ্চা, খাদ্য ও ওষুধ সহ নানা জিনিসের দাম বৃদ্ধিতে খামারটি এখন লোকসানে। দেশের প্রায় ৬০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পোল্ট্রি শিল্পের সাথে জড়িত, যার প্রায় ৪০% নারী। আবার এই খাত দেশের মোট দেশজ উৎপাদনে প্রায় ২%। প্রতি বছর গড় প্রবৃদ্ধি ৩%-এর বেশি। ৭২ ঘন্টা ময়েশ্চার সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সাম্প্রতিক বছরগুলোতে পোল্ট্রি খাতে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা লোকসানের মুখে পড়েছেন। অনেকে ছেড়ে দিয়েছেন এই ব্যবসা। তাদের রক্ষায় জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা ২০২৬ খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। শীঘ্রই চূড়ান্ত অনুমোদন পাবে এই নীতিমালা। জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা ২০২৬-এর খসড়া অনুমোদন হয়েছে, যে খুবই ইম্পর্টেন্ট, বিকজ এটা বাংলাদেশের আপামর জনসাধারণকে এটার জনসাধারণ বেনিফিট পাবেন। যে বাজারে পোলট্রির বাচ্চা এবং খাদ্যের যে দাম, সেটা কিভাবে প্রান্তিক খামারি পর্যায়ে সহনীয় রাখা যায় এবং বাজার ব্যবস্থার উন্নয়ন করা যায়। আমদানি এবং রপ্তানি ইস্যুগুলো আছে। পোলট্রির বাচ্চা যে গ্র্যান্ড প্যারেন্ট স্টক বা একদিনের বাচ্চা আমদানিতে খসড়া নীতিমালায় মোট ১২টি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে অন্যতম পোল্ট্রি খাতে অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রণ, ইমার্জিং ও রিইমার্জিং রোগ শনাক্ত ও প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা, খাত জুড়ে নজরদারি ব্যবস্থা শক্তিশালী করা, ওষুধের মান নিয়ন্ত্রণ ও কোল্ড চেইন ব্যবস্থার উন্নয়নে বিশেষ জোর দেয়া হয়েছে। কিছু অবজারভেশন আছে, সুপারিশ আছে, সেগুলো কারেকশন করে মন্ত্রী পরিষদ বিভাগ ফাইনাল অনুমোদন দিলে এটা জিও হবে আর কি, জারি হবে, গেজেট নোটিফিকেশন হবে। যেদিন থেকে গেজেট নোটিফিকেশন হবে সেদিন থেকেই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আমরা সহ সংশ্লিষ্ট সকলেরই ওই দিন থেকে এটা বাস্তবায়ন শুরু হবে আর কি। এই নীতিমালায় গুরুত্ব দেয়া হয়েছে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের স্বার্থ রক্ষাকে, যেখানে ছোট বাচ্চা ও খাবারের দাম নিয়ন্ত্রণে জোর দেয়া হয়েছে। ব্যাংক ঋণের নিয়ম সহজ করতে বলা হয়েছে। এর আগে ২০০৮ সালে জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা প্রথমবারের মতো জারি করা হয়। মেহেদী হাসান, ৭১, ঢাকা।